আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র ঘোষণা করেছেন সূরাতুল হাক্কা 29 নম্বর পারার আয়াত, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। সেদিন কোন বন্ধু তোমাকে বন্ধু হয়ে কাছে দাঁড়াবে না, কোন বন্ধু তোমাকে জিজ্ঞাসা করতে আসবে না। আজকে আমার বাড়িতে যদি একটু অবস্থা খারাপ হয়, অনেক সময় বন্ধুরা এসে জিজ্ঞাসা করে, বর্ষার সময় চলছে, আমার বাড়িতে পানি ঝরছে, চাল ছেদা হয়ে গেছে। রাজনৈতিক নেতারা বলেন, গ্রামের মোড়ল মাতব্বররা বলেন, খবর নাই, তারা তিরপলের ব্যবস্থা করে দেয়, দেয় কি দেয় না? তারা যদি নাও দেয়, কমপক্ষে গ্রামের যুবক তারাও কিন্তু এসে পাশে দাঁড়িয়ে যায়। আজকে আমাদের এই ধবনী মুনুনিয়া গ্রামের যুবকদেরকে আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, এবং এলাকার আরো যে সমস্ত যুবক ভাইরা যুক্ত আছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করুন। এই যে একটা ফাউন্ডেশন বলেন, একটা সংস্থা বলেন, একটা গ্রুপ বলেন চালু করেছে, নাম দিয়েছে কি অসুস্থ রোগীর পাশে, বলেন অসুস্থ রোগীর পাশে আমরা। আর আমি যদি এখন বলতাম দুয়ারে, বলেন দুয়ারে। আরে আপনার গ্রামের যুবকরা করছে, এটা খুশির বিষয় না দুঃখের? খুশি না দুঃখ? আজকে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কটক হাসপাতালে ভর্তি আছে, অসুস্থ রোগীর পাশে আমরা এই যে সংস্থার যারা পরিচালক, যারা পরিচালনা করছে, যে সমস্ত যুবক জওয়ানেরা আছে, তারা কিন্তু টাকা সংগ্রহ করছে, টাকা আদায় করছে, 10 টাকা 20 টাকা 50 টাকা করে আদায় করে তারা 2000 5000 টাকা ওই অসুস্থ রোগীর জন্য পাঠিয়ে দিচ্ছে। দিচ্ছে কি দেয় না? দেখেছেন, খবর আছে, পাঠাচ্ছে। তার বাড়িতে তার বিবি কি খাচ্ছে খায়নি সেটাও খবর রাখছে গ্রামের ছেলেরা। ও মুসলমান ভাইরা, আমি যে জিনিসটা আপনাকে বুঝাতে চাইছি, কিয়ামতের দিনটা হবে এত কঠিন, এত কঠিন একটা দিবস, যে দিনের ব্যাপারে আল্লাহ বলেন, বান্দারে ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা। সেদিন কোন বন্ধু তোমাকে বন্ধুত্বের পরিচয়ের কারণে তোমার পাশে এসে দাঁড়াবে না। তোমার হয়তো মনে হতে পারে বন্ধু হয়তো আমার কাছ থেকে অনেকটা দূরে থাকবে, আমাকে দেখতে পাবে না। এমনও তো হতে পারে হাসরের ময়দান তো আর ছোট হবে না, অনেকটা জায়গা হবে। আদম নবী থেকে শুরু করে আমাদের নবীর শেষ উম্মত সেখানে একত্রিত হবে, উপস্থিত হবে। তাহলে হাসরের ময়দান সামান্য জায়গায় নয়, অনেক জায়গা জুড়ে হবে। আর এত বড় একটা জায়গায় সামান্য একটা ইজতেমাতে গেলে, বন্ধু হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না। কি বলছেন? কালকে কলকাতা মিছিলে যাওয়া হচ্ছে, মিটিং এ সমাবেশে যাওয়া হবে। তার আগে কিন্তু গাড়ি ছাড়ার আগে একজন আরেকজনের ফোন নাম্বার নেবে, কন্টাক্ট নাম্বার, গাড়িটা কোথায় রেখেছে দূর থেকে বারবার তাকিয়ে দেখবে, এই জায়গায় আমাকে আসতে হবে, এই জায়গায় ঢুকতে হবে। সন্ধ্যা 5টায় গাড়ি ছাড়বে। ও মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার ধারণা হতে পারে হয়তো তোমার বন্ধু তোমাকে লক্ষ্য করবে না, হয়তো তোমার বন্ধু তোমার কাছ থেকে অনেক দূরে হবে, তোমাকে দেখতেই পাবে না, তো খবর নেবে কিভাবে? না না না, ইউবাসসারুনাহুম, তোমার বন্ধু তোমাকে দেখতে পাবে। বন্ধু বন্ধুকে দেখবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, কোন অন্তরঙ্গ বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না। অবস্থাটা কি হবে? না ইউবাসসারুনাহুম, একজন আরেকজনকে লক্ষ্য করবে, একজন আরেকজনকে দেখবে, পাশাপাশি থাকবে। আর দূরে যত দূরেই থাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়ে দিবেন। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিম, সে দেখে কি করবে? সেও তো অপরাধী, আমিও অপরাধী। আজকে বলবি যখন নসিহত করছে, বাবু অমুক বান্দা আল্লাহর মদখোর, মদ খায়, তার সাথে উঠা বসা করো না। সে বলে বলবির কোনো কাজ নাই। অমুক আল্লাহর বান্দা লটারি বিক্রেতা, লটারি বিক্রি করে, লটারি কেনে, ওর কাছে বসো না, তুমিও গুনাহগার হয়ে যাবে। আল্লাহর অমুক বান্দা জুয়া চোর, জুয়া খেলে, তুমি তার কাছে যেও না, তোমার মধ্যে ওই বদ অভ্যাস আসবে। সহবতে সালেহ তোরা সালেহ কোনা,
সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত, খারাপ মানুষের সঙ্গ তোমাকে খারাপ বানাবে, আর ভালো মানুষের সাথী হলে তুমিও ভালো হবে। কথাটা ঠিক না ভুল? ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়। নামাজির সাথে থাকলে আজ না হয় কাল নামাজি হয়ে যাব। ইমামের সাথে উঠা বসা করলে আমিও নামাজি হতে পারবো। আর যদি জুয়া চোরের সাথে বসি, লটারিওয়ালার সাথে বসি, সে যদি প্রতিদিন কাটে, আমি সপ্তাহে একদিন চেষ্টা করে দেখিয়ে দেখি। একজন আমাকে বলছে যে আমার ভাই প্রত্যেক দিন 300 টাকার লটারি না কাটলে ওর পেটের ভাত হজম হয়। একটু বলবো, দেখা করবো, যে বলেও কোনো লাভ। বলে কেন? আমি ইতিপূর্বে বহুবার বলেছি, যখনই বলি তখনই আমাকে বলে আমার 1 লক্ষ টাকা ঘুরে দে, লটারি কাটা বন্ধ। বলে কেন? 1 লক্ষ টাকার নাকি সে লটারি কেটে যতদিন না ফেরত পাচ্ছে ততদিন লটারি কাটে। আজকে এই যে জোরাংশি বললেই বলে মৌলবীর কোনো কাজ নাই, শুধু আমাদের গুলো বলছি। আজ বলছি, আজকে মনে হচ্ছে খারাপ, কালকে ওই দিনের সম্মুখীন যখন হব তখন দুঃখ, তখন মনে করব কোরআন যদি আমি আপনি পড়ি, বাংলা তর্জমা কোরআন যদি আমি পড়ি, তাহলে মনে হবে পড়তে পড়তে যেন আল্লাহ পাক কোরআনের এই সমস্ত আয়াতগুলো আমার জন্য নাযিল করেছেন। এই আয়াতটা যেন আমার জন্য, এই আয়াত আমার জন্য, এই আয়াতটা আমার জন্য নাযিল হয়েছে। ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেদিন ইনসান, মানুষ বলা বলি করবে, আফসোস করবে, আফসোস যদি আমরা দুনিয়ার বুকে নসিহত গ্রহণ করতাম, মৌলভী সাহেবের কথা শুনতাম, তাবলীগ ওয়ালাদের কথা শুনতাম, নামাজীদের নসিহত গুলোকে আমরা গ্রহণ করে নিতাম। আল্লাহ বলেন, বান্দারে আজকে আর দুঃখ করে তোর লাভ কিছু হবে না। আন্না লাহু যিকরা। আজ উপদেশ গ্রহণ করে লাভ কিছু হবে না। কালকে যখন বলেছিলাম চুরি করিস না, চুরি করলে পুলিশে ধরে নিয়ে যাবে, তুই তো মানলি না, ধরা পড়ে গেছিস, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আর পুলিশ ধরে কেঁদে আর কি করবি? যা উপরে জেল হবে, জেল জরিমানা 2 হবে, হয় না বলেন? এখনো আমরা ধরা পড়ি নাই, এখনো ছাড়া আছে, এখন আল্লাহ ছাড় দিয়েছেন। বান্দা, আমি ছাড় দিয়েছি, কাউকে কিন্তু আমি পরাধীন করি নাই, সবকে আমি স্বাধীন করে, কাউকে পরাধীন করি নাই। আল্লাহ চাইলে পারতেন একটা জুয়া চোরের কান ধরে মসজিদে আনতে পারতেন আল্লাহ। একজন মদখোর যখন মদ খাচ্ছে, আল্লাহ তার গলায় ক্যান্সার দিয়ে দিতে পারেন। আল্লাহ তার ওই কি বলে পেটের যে নাড়ি ভুড়ি আছে, এই সমস্ত কিছুকে, যেটা একদিন না একদিন তো ধ্বংস হবেই হবে, তার পূর্বেও আল্লাহ করতে পারেন। শক্তি আছে কি নাই বলেন? শক্তি আছে। একজন লটারির টিকিট কেটে পেটে রেখেছে, আল্লাহ ওই বুকের পাঁজরে তার ক্যান্সার দিতে পারেন। শক্তি আছে, কিন্তু আল্লাহ দেন না, আল্লাহ ছাড় দিয়েছেন, এখন ছেড়ে রেখেছে, যা ইচ্ছা তাই করো, যা মনে আসবে করো। আমান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর। যার মনে হবে কৃতজ্ঞ হওয়ার হও, আর যদি ভালো মনে হয় অকৃতজ্ঞ হয়ে বেঁচে থাকবো, অকৃতজ্ঞ হও। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিম অত্যাচারীদের জন্য আগুনের ব্যবস্থা করেছি। যেমন আগুন সুরাদিকুহা, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। এমন একটা আগুনের আমি ব্যবস্থা করেছি, যার দেওয়ালগুলো হবে আগুনের, যার বিছানা হবে আগুনের, যার ছাদটা হবে আগুনের, দেওয়ালগুলো হবে আগুনের, সবটাই হবে আগুনের। এমন একটা ঘর আমি তোমার জন্য করে রেখেছি বান্দা। সেই কোন বান্দা? কে? করা হচ্ছে ওই সকল মানুষ যারা এই পৃথিবীর বুকে মনমানি করেছিল, রবজাহি করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুসারে জীবন যাপন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ও বান্দা,
আমি আল্লাহ তোমাকে হিদায়াত দিয়েছি, দুটা রাস্তা দেখিয়েছি, দুটা পথ তোমাকে দেখিয়েছি, একটা হচ্ছে গুনাহ আর একটা হচ্ছে নেকি। তুমি যদি মনে করো ঢালাই করে করতে গিয়ে 700 টাকা মাইনা আমি পাবো, 700 টাকায় বেতন পাবো, হালাল পথে উপার্জন করব, আমার কাছে কান্না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হালাল পথে আমি রিজিকের ব্যবস্থা করব। আর একটা মানুষ, তুমি যদি মনে করো আমি হারাম পথ ছাড়া খেতে পাবো না, লটারি ছাড়া আমি খেতে পাবো না, জুয়া ছাড়া আমি খেতে পাবো না, মিথ্যা ছাড়া আমি খেতে পাবো না, আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমার জন্য ওই পথটাকে সহজ করে দিব। দুটো পথ আল্লাহ রেখেছে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। এরপরে যার ভালো লাগবে সে জান্নাতীদের পথে চলবে, আর যার ভালো লাগবে না সে জান্নাতীদের পথ ছেড়ে দিবে। এটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। এমনটা হবে না কিন্তু তুমি আসরের নামাজের সময় ময়দানে ক্রিকেট খেলছো, আসরের আযান মসজিদে হলো হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, আল্লাহ পাক তার ফেরেশতাদেরকে বলবেন এই জিবরাইল যাও তো ওর কানটাকে ধরে মসজিদের ছাদ ভেঙে মসজিদে ফেলে দাও। এরকম হয়? বলেন হয়? রাত্রে বেলায় আমি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে আছি, ভোরবেলায় মসজিদের মাইকে যখন আযান হলো আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ কি? এর অর্থ নিদ্রা হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। আর আমি তখন মনে করলাম না না না, আন নাওমু খায়রুম মিনাস সালাহ, নিদ্রা হচ্ছে নামাজ হইতে উত্তম। কখনো কি হয়েছে আল্লাহ পাক বললেন ইসরাফিলকে তোকে আর পানির ব্যবস্থা করতে হবে না, তাড়াতাড়ি যা, যে ওই আমার বান্দারা সব যে ঘুমিয়ে আছে দূর ভুগতে হবে না, জিবরাইল তোমাকে আর কোনো কাজ করতে হবে না, তাড়াতাড়ি যাও, আমার ওই বান্দারা যারা ঘরে ঘুমিয়ে আছে মসজিদে নামাজ পড়তে এলো না, আমার পক্ষ থেকে আমার একজন মুয়াজ্জিন, মুয়াজ্জিনটা যদিও আমাদের গ্রামের একটা সাধারণ মানুষ, অশিক্ষিত মূর্খ মানুষ, যার বাড়িতে এক বেলা খাবার খেলে আর পরের বেলার খাবার থাকে না। আমাদের সাধারণত মুয়াজ্জিন তো মসজিদে এরকমই হয়, আপনার ওই মসজিদের মুয়াজ্জিন এরকমই হয়, যার কোনো কাজ নাই তাকে মসজিদে দিয়ে তুই আজানটা দিবি বাবা, আজান দিবি। এরপরে ইমাম কোথাও ঘর চলে গেছে, এরা এদিকে চতুর্দিকে তাকাচ্ছে, কোথাও লোকেশনে আর ইমাম পাওয়া যাচ্ছে না। যোগ্য রাখা দরকার আছে, আজানটা যেন শুদ্ধ হয়, আজানটা যেন অশুদ্ধ না হয়, আজানটা যেন ভুল না হয়। যাই হোক, আজান দিল আমার গ্রামের একটা সাধারণ মুসল্লি, সাধারণ একজন মুসলমান, কিন্তু ওই যে মুয়াজ্জিন ডাক দিচ্ছে কার পক্ষ থেকে ডাক দিচ্ছে? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ডাক দিচ্ছেন। আল্লাহ তো কখনো বলেন না ও ফেরেশতারা যাও যাও যাও, ওই যে আমার বান্দাগুলো সব ভবনী গ্রামে ঘুমিয়ে আছে, ওরা ওদের কানে আওয়াজ পেল আসসালাতু খায়রুম মিনান নাওম, ওরা মনে করলো না 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 আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, যাও ওদের কানগুলো ধরে কিংবা ওদের পাগুলোকে ধরে টেনে মসজিদে নিয়ে এসে ইমামের পেছনে দাঁড় করিয়ে দাও। এরকম ঘটনা কখনো ঘটেছে? ইন্না হাদাইনাহুস সাবিল, ও বান্দা আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, তোমার জন্য পথ প্রদর্শন করেছি, ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, তোমার যদি মন চায় শুকরগুজার হয়ে যাও, আর যদি ভালো না লাগে তাহলে অকৃতজ্ঞ হও। ভালো লাগলে শুকরিয়া করো, না লাগলে না শুকরা হও। নামাজ ছেড়ে দাও, মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, ওলামা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ভালো লাগলে গ্রহণ করো, না লাগলে ছাড়ো। কিন্তু শোনো, ইন্না আ'তাদনা লিল কাফিরিন, আমি অস্বীকারীদের জন্য বানিয়েছি, তৈরি করেছি, ইন্না আ'তাদনা, আমি বানিয়েছি, তৈরি করেছি, লিল কাফিরিন, কাফেরদের জন্য, যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, অন্যায় করেছিল, অবিচার করেছিল, যারা আল্লাহকে অস্বীকার করেছিল, আমি তাদের জন্য বানিয়েছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা, তাদের জন্য আমি শিকলের ব্যবস্থা করেছি, গলার মধ্যে বেড়ির ব্যবস্থা করেছি, জাহান্নামের জ্বলন্ত আগুনের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। ও মুসলমান ভাইরা, আজকে সামান্য একটা লম্ফ, একটা প্রদীপ আমার বাড়িতে জ্বলে,
সেই প্রদীপের উপরে সামান্য আগুন জ্বলতে থাকে। আমাকে যদি বলা হয় ভাই তুমি তোমার হাতটা ওই প্রদীপের আলোর মধ্যে রাখো, কোন বুদ্ধিমান রাখবে না। কেউ আয়রন করছে, প্রেস করছে, আয়রন ইস্ত্রি করছে, এই ইস্ত্রি করতে করতে যদি কাউকে বলা হয় তুমি এই প্রেসের উপর হাতটা রাখো, ওই যে প্রেসের নিচের দিকটা গরম যখন হয়, কাউকে যদি বলা হয় তোর হাতটা একটু দিয়ে তো আমি তোর হাতটার উপর আয়রনটা রাখবো, কেউ দিবে? কোন বুদ্ধিমান দিবে? দিবে। এটা হচ্ছে দুনিয়ার উত্তাপ, এটা হচ্ছে দুনিয়ার গরম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই আগুনটা কেমন আগুন হবে একটু চিন্তা কর। যে আগুনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়েছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। পেছনে এবং আগে, মানুষের মুখের সামনে, মানুষের পেছনে যারা নিন্দা করে, নিন্দাকারীদের জন্য ওয়াইল, তাদের জন্য বরবাদি, তাদের জন্য ধ্বংস। তারা কারা? আল্লাহ পাক বলেন তারা হচ্ছে ওই সকল মানুষ আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা, যারা সম্পদ জমা করে, টাকা পয়সা জমা করে আর শুধু গুনে গুনে রাখে। আজ কত হলো, আজ কত হলো, ব্যাংকে জমা, আলমারিতে লোড করে দিল, চাবি লাগিয়ে দিল। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। এবং তাদের ধারণা গুমান ছিল, তাদের আয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তাদের ধারণা ছিল তাদের এই সম্পদ তাদেরকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এই সম্পদ তাদেরকে বাঁচিয়ে রাখবে। আজ বর্তমান সময়ে দেখছেন মানুষের টাকা পয়সা হয়ে গেলে কাউকে চিনে না, কারোর পরোয়া করে না। ইল্লা মাশাআল্লাহ, তার মধ্যে অনেক ধনী ধনাঢ্য ব্যক্তিরা আছে, তাদের কাছে মাদ্রাসাওয়ালা গেলে, মসজিদওয়ালা গেলে, বড় দরিদ্র মুসলমান গেলে তাদেরকে মানে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, ভালো কথা বলে, বেশি যদি নাও দিতে পারে বলে বাবু অবস্থা আমার খুব শোচনীয়, খারাপ, 50টা টাকা রাখো, পরে আবার চেষ্টা করো। এরকমও আছে। আবার এরকমও আছে এর বিপরীত, যে ঘরে গেলে দূর থেকে দেখতে পায়, ঘরের ভিতর থেকে লক করে দেয়, আর একজনকে বলে দেয়, বলে দে অমুক ব্যক্তি বাড়ি দিয়ে নিয়ে। তারা মনে করে এই সম্পদ তাকে বাঁচিয়ে রাখবে। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা, শুধু বাঁচানো নয়, চিরকাল বাঁচিয়ে রাখবে। আখলাদা, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা। না না না, তারা জাহান্নাম, হুতামা নামক জাহান্নামে দাখিল হবে, প্রবেশ করবে তারা। আল্লাহ নিজে আবার প্রশ্ন করে, বান্দা তোমার কি ধারণা আছে হুতামা কি? হুতামা কাকে বলে? কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা কি তুমি কি জানো? হুতামা নামক যে জাহান্নাম, এটা কি, কেমন, এর আকার আকৃতি কেমন, এর স্বভাব কেমন, এর আযাব, এর কষ্টটা কেমন, তোমার কি জানা আছে? তাহলে শোনো, হুতামা হচ্ছে ওই জাহান্নাম, নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানো একটা আগুনের নাম হচ্ছে হুতামা। আল্লাহ নিজে জ্বালিয়েছেন। আল্লাহ যে আগুনটাকে জ্বালিয়েছেন সেই আগুনটা কেমন হবে বলেন? নমরুদ জ্বালিয়েছিল একটা আগুন, কয়েক মাস ধরে লাকড়ি জমা করে, কাঠ জমা করে আগুন জ্বালালো না, যে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। আগুন যখন জ্বলে রেডি হয়ে গেল, তৈরি হয়ে গেল, কেউ আর তার কাছে যেতে পারে না। কিভাবে ফেলা হবে? না, একটা চড়ক বানানো হলো। এই যে একটা চড়ক আমরা দেখতে পাই, চড়ক কিছু মানুষকে ঝুলায়, ঘুরায়, এই চড়কের আবিষ্কার ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য ওটা ব্যবহার করা হয়েছিল। ও মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে। এমন আগুন, এমন ভয়াবহ আগুন, দূরে কেউ যদি উড়ে উড়ে কোনো পাখি যাচ্ছে, সঙ্গে সঙ্গে ঝুলছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু তাহলে যে আগুনটা আল্লাহ স্বয়ং জ্বালিয়েছেন, আল্লাহ আগুনটার অবস্থা কি হবে চিন্তা করলে কেমন আগুন। আল্লাহ বলছে বান্দা তোকে কষ্ট করতে হবে না, আমি আল্লাহ নিজেই বলছি শোন, নারুল্লাহিল মুকাদা
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও বান্দা, তোমাকে চিন্তা করার কষ্ট করতে হবে না। শোনো, আমি আল্লাহ নিজেই বলছি, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায়, আমার গ্রামের একটা বাড়িতে যদি আগুন লেগে যায়, আর সেই বাড়ির ভিতরে দুটা পাঁচটা মানুষকে যদি ভরে দেওয়া হয়, সেই মানুষগুলোর শরীরগুলো পুড়লো, মাথার চুলগুলো পুড়ে গেল, শরীরের চামড়া পুড়তে পুড়তে কিন্তু মানুষটা মারা যায়। যায় কি যায় না বলেন? মানুষ মারা যায়, বেঁচে থাকে না। ও বান্দা, জাহান্নামের আগুনটা এমন আগুন হবে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যেই মাত্র আগুন তোমাকে স্পর্শ করবে, স্পর্শ করার সাথে সাথে তোমার অন্তরটা জ্বলে যাবে, তোমার হৃদয়টা জ্বলে যাবে, ভিতরের ওই যে কলিজা টলিজা যা আছে এই সবগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ও মুসলমান ভাইরা আমার, তাই যে কথা আমি বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ব্যবস্থা করেছেন কাদের জন্য? না তাদের জন্য যারা মনে করেছিল আল্লাহ পাক আযাদি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ নিজেই তো বললেন, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ভালো লাগবে কৃতজ্ঞ হও, যার ভালো না লাগবে কৃতজ্ঞ হওয়ার দরকার নাই, কৃতজ্ঞতা স্বীকার করার দরকার নাই, শুকরগুজার বান্দা হওয়ার দরকার নাই। আল্লাহ বলছেন, বান্দারে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জালিম অত্যাচারীদের জন্য আগুনের ব্যবস্থা করেছি। যে আগুনের দেওয়ালগুলো পর্যন্ত হবে আগুনের, যে আগুনের বিছানা হবে আগুনের, যে জাহান্নামের ছাদটা হবে আগুনের, পুরোটাই হবে আগুনের। সেখানে তুমি বসবাস করার মতো ওটা যোগ্য জায়গা হবে না, শুধু কষ্ট আর কষ্ট। ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইত। ও বান্দা, তুমি যখন এই জাহান্নামের ভিতর থেকে পিপাসার্ত হবে, পিপাসিত হবে, বুকটা তোমার পিপাসায় ছটফট করে ফেটে যাবে, চৌচির হয়ে যাবে, তুমি তখন পানি পানি করে আওয়াজ দেবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। বান্দা, তোমার এই আওয়াজ শুনেও না শোনা করে দেওয়া হবে, শুনেও তোমার আওয়াজে কেউ সাড়া দিতে আসবে না। ও বান্দা, বহুকাল পর তোমার ওই আওয়াজে সাড়া দিয়ে 500 বছর পর তোমার ওই আওয়াজ শুনতে পেয়ে তোমার কাছে ফেরেশতারা যাবে পানি নিয়ে, পানি দেওয়ার জন্য। আর পানিটা আবার কেমন হবে? পানি কেমন হবে? কোরআন শরীফ খুললেই তো আপনি দেখতে পাবেন, 30 নম্বর পারা সূরাতুন নাবা, আম্মা ইয়াতাসাআলুন, এই সূরার মধ্যে আছে। এবং আরো বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, বান্দারে, জাহান্নামের পানিটা কিন্তু কোন টিউবওয়েলের পানি হবে না, কোন কূপের পানি হবে না, কোন চশমার পানি হবে না, কোন ঝর্ণার পানি হবে না, 100 ফুট 150 ফুট তলের পানি কিন্তু হবে না। ওটা পানি হবে কাদের? না ওই জাহান্নামীদের শরীর থেকে যে ক্ষরণ হবে, জাহান্নামীদের শরীর থেকে যে বার হবে। গোশত রান্না করে আমরা দেখি, গোশত রান্না করলে কিন্তু প্রথমেই পানি দিতে হয় না? পানি দিতে হয়। মাংস যখন রান্না করি পানি দিতে হয় না? মাংস রান্না করলে অটোমেটিক্যালি যখন ওটা হাঁড়িটা গরম হবে, মাংস গরম হবে, ওই মাংসের ভিতর থেকে কোথায় যেন পানি ছিল সব বেরিয়ে চলে আসে, আসে কি আসে না? এইগুলো সব বেরিয়ে এক জায়গায় জমা হবে। দেখবেন কিছু কসাইখানা আছে, কসাইখানা, সেখানে ছাগল হোক আরো কোনো পশু হোক জবাই করে, জবাই করার পরে একটা রক্ত যাওয়ার জন্য একটা নালা করা থাকে, এই নালা দিয়ে রক্ত দিয়ে এক জায়গায় কি হয়? এক জায়গায় জমা হয়। ওইরকম ভাবে জাহান্নামীদের শরীরগুলো পুরার কারণে, জ্বালানোর কারণে, ঝুলসানোর কারণে তাদের শরীর থেকে যে আপনার ওই পানিগুলো, পুজ, রক্ত বেরিয়ে এক জায়গায় একত্রিত হবে, সেখান থেকে একটা গ্লাসে করে নিয়ে জাহান্নামের হাতে দিয়ে দেওয়া। আল্লাহ হিফাজ। ইয়াতাজাররাউহু ওয়ালা ইয়াকাদু ইউসিবুহু। ও বান্দা, তুমি যখন পানি পানি করে আওয়াজ দিবে,
তোমার আওয়াজ শুনেও না শোনা করে দেওয়া হবে, তোমার আওয়াজে কেউ সাড়া দিবে না, তুমি আওয়াজ দিতে থাকবে, পানি দাও পানি দাও, একটু পানি আমাদের জন্য বাড়িয়ে দাও, আমরা আর সহ্য করতে পারছি না। তখন ওই ফেরেশতারা ফুটন্ত রক্ত পুজ পানিগুলো যখন গ্লাসে করে নিয়ে জাহান্নামের হাতে দিবে, সে পিয়াসের কারণে পিপাসার কারণে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে মুখে নিবে। যেই মাত্র মুখের কাছে নিয়ে যাবে, কোরআন শরীফের সূরা বনী ইসরাঈল, কোরআন শরীফের সূরাতুল কাহাফ 15 নম্বর পারা যা আমি পড়ছিলাম, ইন্না আতাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহল, একেবারে আলকাত্তার মতো গরম টকবক করে ফুটবে এমন পানি দেওয়া হবে। ইয়াশবিল উজুহ, যেই মাত্র পানির গ্লাসটা মুখের কাছে নিয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে যত মাংস ছিল সবগুলো গলে ওই গ্লাসের মধ্যে পড়ে যাবে। এতটাই বিপাসিত হবে, সব দেখেও কিন্তু ওটাই আবার মুখের মধ্যে নিয়ে নিবে। আল্লাহ বলেন, বান্দারে তাজাররাহু, খুব কষ্ট সহ তারা গিলবে। যখন দেখবেন গলার মধ্যে ব্যথা হয়, পানিটা নরমাল গিলতে পারে না, কষ্ট করে করে সামান্য সামান্য করে গিলে, ওই রকম ভাবে তাজাররাহু, কষ্ট সহকারে গিলতে থাকবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, গিলতে পারবে না, খুব কষ্ট হবে। ওয়ায়াতিহিল মাউত, এতটাই কষ্ট হবে পানি পান করা, সে তখন মনে করবে মৃত্যু হয়ে গেলেই ভালো হতো, মরে গেলেই ভালো হতো, মরে গেলে একবারে শেষ হয়ে গেলে আর সহ্য হচ্ছে না। মৃত্যু তো ওখানে আর হবে না, মৃত্যু হয়ে গেছে। অহংকারী ভাইয়েরা আমার, যাদের আজকে অহংকার ভালো লাগে, আলেম যাদের সহ্য হয় না, ওলামা যাদের সহ্য হয় না, মসজিদ মাদ্রাসা মক্তব খানকা যাদের সহ্য হয় না, গুরুত্ব দিয়ে শুনবেন। যাদের মনে হয় মাদ্রাসাওয়ালা রসিদ নিয়ে যখন রমজানুল মুবারকের মাসে আসে, তখন তাদেরকে দেখে যাদের মনের মধ্যে বেজার হয়, কপালের মধ্যে ভাঁজ চলে আসে, মনে হয় এই ভিক্ষুকের দলের আর কোনো কাজ নাই, পুরো রমজান মাস আর পুষতে দিবে না। ওয়ায়াতিহিল মাউত, প্রত্যেক জায়গা থেকে সে মৃত্যুই দেখতে পাবে। তার মানে ও শুধু মৃত্যুই কামনা করবে, মরে গেলে আর বাঁচবে না। ওয়ানাদাউ ইয়া মালিক, কোরআন শরীফ 25 নম্বর পারা, জাহান্নামের আওয়াজ দিবে, এ মালিক। জাহান্নামের দারোগার নাম হচ্ছে মালিক। এ মালিক, লিয়াকজি আলাইনা রাব্বুক, এ মালিক, তুমি তোমার রবকে গিয়ে বলো যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়। রবকে কি বলো? আল্লাহকে গিয়ে। জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা বলবে আল্লাহকে গিয়ে বলো যেন আমাদের মৃত্যু দিয়ে দেয়। লিয়াকজি আলাইনা রাব্বুক, আমাদের যেন মৃত্যু হয়ে যায়। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ বলেন, যদি আমাদের মৃত্যু না হয় তাহলে আল্লাহর কাছে আর একটা আমাদের ফরিয়াদ পৌঁছিয়ে দাও, আমাদের একটা বার্তা আল্লাহর কাছে পৌঁছিয়ে দাও। ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, ও আল্লাহর ফেরেশতা মণ্ডলী, আযাবটা যদি একেবারে বন্ধ না হয়, মৃত্যু যদি আমাদের না হয়, তাহলে আর একটা কথা, আর একটা বার্তা আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, আপনার জাহান্নামী বান্দারা বলেছে কোন একদিন তাদের আযাবটা আপনি সামান্য কম করে দিন। আযাব একটু কম করে দিন। আল্লাহ পাক উত্তরে বলবেন, না না না, ও আমার ফেরেশতারা, তাদেরকে জিজ্ঞাসা করো, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো বার্তাবাহক আসে নাই, কোনো মেসেঞ্জার আসে নাই? তাদের কাছে ওয়াজ নসিহতকারী আমার কোনো বান্দা যায়নি? তাদেরকে বলেনি? না বলেছিল, তাহলে তাদেরকে ওখানেই থাকতে দাও। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। ও মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবারা, যে কথা আমি বলছিলাম, আমি আমার সন্তান
রাত্রের বেলায় ভোরের বেলায় ঘরে ঘুমিয়ে আছে, মসজিদের মাইকে আওয়াজ হয়েছে, আজান হয়েছে। আজান শুনে আমি কিন্তু নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে চলে এলাম, কিন্তু আমি আমার ছেলেটাকে জাগাতে পারলাম না। কিসের জন্য? না মায়া মমতার জন্য, ভালোবাসার জন্য। ছেলেটা ঘুমাচ্ছে, একটু ঘুমাক, সকালবেলায় উঠবে, 7টার সময় উঠবে। ও মুসলমান ভাইরা আমার, তার এই ঘুমের ডিস্টার্ব, এটা আমি মায়া মমতার কারণে সহ্য করতে পারছি না। কিয়ামতের দিন যখন আমার ওই ছেলেটা আমার চোখের সামনে তাকে জাহান্নামের ফেরেশতারা বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, তাহলে তখন আমি সহ্য করব কিভাবে? সেটাও তো কিন্তু সহ্য করতে আমি পারবো না। তাই আগে থেকে আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে। আগে থেকে আমাকে আপনাকে নিজের সন্তান সন্ততিদের, আহলে বর্গ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। যখন এই কোরআনের আয়াতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে বললেন, এই ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের আহলে বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আমরা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এটা তো বুঝতে পারলাম, কিন্তু আমরা আমাদের আহলে বর্গকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এটা বুঝতে পারলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি যখন নামাজ পড়ার জন্য যাবে, তোমার ছেলেকে নামাজের জন্য বলবে, তোমার বিবিকে নামাজের জন্য বলবে, তোমার কন্যা সন্তানদেরকে নামাজের জন্য বলবে। তোমার দায়িত্ব হচ্ছে বলা। যদি তাদেরকে বলার পরেও না পড়ে, তারা ধরা পড়বে, তোমাকে আল্লাহ পাক নিষ্কৃতি দিয়ে দিবেন। ও মুসলমান ভাইরা, এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন আরেকটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি রহম করুন, আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি দয়া করুন যে ব্যক্তি তার সন্তান সন্ততিদেরকে বলে, ও আমার সন্তান সন্ততি আহলে বর্গ, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের যাকাত, তোমাদের এতিম, তোমাদের মিসকিন। এই হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই হাদিসের অর্থ হলো যে গার্জিয়ান তার ছেলে মেয়েদেরকে বলে নামাজের কথা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের যাকাত, অর্থাৎ যে গার্জিয়ান তার সন্তান সন্ততি আহলে বর্গ পরিবার পরিজনদেরকে নামাজের কথা বলে, যাকাতের কথা বলে, রোজার কথা বলে, এবং যে নিজের আত্মীয় স্বজনদেরকে এতিম মিসকিন গরিব গোরাবাদের কথা বলে, অর্থাৎ তার অধীনস্থ যারা যারা তার অধীনে আছে তাদের কথা বলে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তির প্রতি আল্লাহ পাক দয়া করুন। আগে শুনুন, নবীজি বলেন, যদি কোন আল্লাহর বান্দা, আমার উম্মতি নিজে ইবাদত করলো, কিন্তু নিজের আহলে বর্গ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তার ছেলে মেয়ে ভাই ব্রাদার, তাদের ব্যাপারে কখনো চিন্তা করলো না, আমার ছেলেটা বেনামাজি, আমার মেয়েটা বেনামাজি, আমার বৌমা বেনামাজি, আমার নিজের স্ত্রী বেনামাজি, তাদের ব্যাপারে যদি চিন্তা না করে, তার নামাজ পড়ার পরেও কিন্তু আল্লাহ পাক তার ওই বান্দাটাকে জাহান্নামের মধ্যেই ভরে দিবে। তাই আল্লাহ বললেন, বান্দা, কু আনফুসাকুম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং নিজের আহলে বর্গ, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই অর্ডার কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ও মুসলমান ভাইরা, কথা বললেই তো হয়তো রাগ হয়ে যেতে পারে, মনের মধ্যে ব্যথা লাগতে পারে। এখন আমাদের সরকার যদি বলে প্রত্যেক বাড়িতে বাড়িতে মোটরসাইকেল রেডি করে ভোট প্রচার করতে হবে, আমার সরকার যদি বলে কলকাতার অমুক ময়দানে, ব্রিগেড ময়দানে আমি সমাবেশ রেখেছি, 21শে জুলাই, 21শে ফেব্রুয়ারি, 21শে মার্চ আমি একটা সমাবেশ রেখেছি, এই সমাবেশের জন্য আমার দলের নেতা নেত্রী যারা আছে
তাদেরকে মোটরসাইকেল র্যালি করে প্রচার প্রসার করতে হবে, মানুষের কাছে এই বার্তাটা পৌঁছাতে হবে। যারা নেতৃবৃন্দ আছেন তারা আর কেউ ঘুমাবে? কথা বলে যে যা দায়িত্বে আছে আর কেউ ঘুমাবে? যে দায়িত্বে নাই, যার কোনো পদ নাই, শুধু সামান্য একটা ভোটার, সেও রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, এই আমাকে নিয়ে যাবি, চল আমিও তোর সাথে যাবো। ওই যে লোভ আছে, যদি একটা ইনকাম পায়, যদি একটা ঘর পায়, যদি একটা বাথরুম পায়খানা পেয়ে যায়, বলে কে বলে না লোভে? আল্লাহ বলছেন বান্দা, তুমি তোমার নেত্রীর কথাকে গুরুত্ব দিলে, তুমি তোমার নেতার কথাকে গুরুত্ব দিলে, আমি আল্লাহ তোমাকে অর্ডার দিচ্ছি, তাহলে তোমাকে কতটা গুরুত্ব দিতে হবে নিজেই। আমি তোমাকে অর্ডার দিলাম, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো। এই অর্ডার কে দিয়েছেন? কথা বলেন, জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। ও বান্দা, নিজেকে বাঁচাও, নিজের আহলে বর্গকে বাঁচাও। মুসলমান ভাইরা আমার, আজ এই বর্তমান পরিস্থিতি এতটাই ভয়াবহ পরিস্থিতি, আজকে যদি আমি সচেষ্ট না হয়, যত্নবান না হয়, নিজেদের ছেলে মেয়েদের ব্যাপারে একটু যত্ন না নিই, তাহলে কালকে আমার ছেলেটাও মাতাল হয়ে যাবে, আমার ছেলেটাও জুয়াচোর হয়ে যাবে, আমার ছেলেটাও গুনার সাগরে নিজেকে ভাসিয়ে দিবে। আমি তখন প্রতিরোধ করার হাজার চেষ্টা করেও কিন্তু তার প্রতিরোধ করতে আর পারবো না। তাই আমাকে এখন থেকেই প্রতিবাদ করতে হবে। জোহরের নামাজে থেকে বলতে হবে, আসরে থেকে বলতে হবে, মাগরিবে থেকে বলতে হবে, ঈশা এবং ফজরে থেকে বলতে হবে, বাবু নামাজের সময় হয়েছে, আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি, চলো তুমিও আমার সাথে চলো। একদিন বলবো, দুদিন বলবো, 3 দিন বলবো, 4 দিন বলবো। একটা দিন এমন আসবে যেদিন এই বারবার বলার কারণে ছেলেটাও বাপের হাত ধরে দেখবেন নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছে ইনশাআল্লাহ। যাবে কি যাবে না বলেন? মুসলমান ভাইরা আমার, চাচারা, মুরব্বী বাবারা, তাই এই কাজটা আমরা ইনশাআল্লাহ করব। নিজে নামাজ পড়বো, আহলে বর্গকেও নামাজের জন্য বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মত উম্মতিরা শোনো, মুরু আওলাদাকুম ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। ও আমার উম্মত উম্মতিরা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম দাও, নামাজের কথা বলো, যখন তার বয়স হবে 7 বছর। কত বছর বয়স? কত? 7 বছর। 7 ইয়ার্স। 7 বছর বয়স যখন হয়ে যাবে, তখন তুমি তোমার সন্তানটাকে কি করো? কিসের কথা বলো? কথা বলে না? কিসে? নামাজের কথা বলো। নামাজ পড়তে 7 বছরের ছেলে, আমাদের মসজিদে 7 বছরের ছেলে যদি নিয়ে চলে আসে না, তার 14 গোষ্ঠী উদ্ধার করে। হ্যাঁ, বাপ নামাজ পড়ে না, দাদু নামাজ পড়ে না, আজ কোনো কাজ আছে? ছোট ছেলে যে একটু বদমাইশি করে নেয়, তার একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে। ও আর নামাজ পড়ে না, নামাজ পড়ছে। বাচ্চা ছেলে মানে বদমাইশি করতেই পারে, পারে কি পারে না বলে? বাচ্চা ছেলে পেছনে হই হুল্লোড় করছে, চিল্লা হাল্লা করছে, অসুবিধা কি আছে? ও নামাজি, নামাজ পড়তে পড়তে আল্লাহ বন্ধ করেছে, দরুদ শরীফ পড়ে না, কিচ্ছু পড়ে না। সুবহান রাব্বিয়াল আলার জায়গায় কি করেছে আল্লাহই জানে। তাছাড়া ও পুরো এম করে সালাম ফিরাবার পরে চিল্লালো, এরপর উঠবে 11টার সময়। দেখেন না, সালাম ফিরানোর পরে ও শুধু ওঁত পেতে বসে আছে, কারণ মোবাইলের রিংটোন যদি বেজে যায়, কিন্তু মুসল্লি নামাজের কথা ভুলে ও শুধু নিয়ত করে বসে থাকে, সালামটা করে ইমাম ফিরা, তারপর আমি ও দেখ মোবাইল ব্যবহার করা, মোবাইলের রিংটোন বেজে গেছে, অসুবিধা বাঁচতেই পারে।